সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই সুন্দর সকালে আর একটি বার তার চরণে উপস্থিত হতে পেরেছি, তাই আসুন আমাদের মহান ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই এবং তার সামনে আমরা ঈশ্বরের বাক্য শিক্ষা করি। আসুন আমরা আজকে যে বিষয়ের উপরে আমরা বাইবেল থেকে শিক্ষা করব তা হলো সংকট, অর্থাৎ বিশ্বাসীর জীবনে কেন সংকট আসে। আমরা প্রত্যেকে জানি না, আমাদের প্রত্যেকের জীবনে সংকট এসেই থাকে, কিছু না কিছু কোনো না কোনো কারণে আমাদের জীবনে সংকট আসে। কিন্তু আমরা হয়তো ভাবি যে আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, আমরা ঈশ্বরের পথে চলি, তবে কেন আমাদের জীবনে সংকট আসে, তাই সেই নিয়ে আমি আজকে দু চার কথা আপনাদের সামনে তুলে ধরব। আসুন আমরা একসাথে পাঠ করি, একসাথে এই বিষয়ে আসি। আমরা জানি যে সংকট এমন একটা জিনিস যে আমাদের জীবনে যখন আসে তখন আমাদেরকে বেশ বিচলিত করে দেয়। মানে আমরা সেই সময় আমরা দুটো জিনিস আমাদের জীবনে ঘটে, হয় আমরা ঈশ্বরের খুব কাছাকাছি চলে আসি, নতুবা আমরা ঈশ্বর থেকে অনেক দূরে চলে যাই। তাই বিশ্বাসী হিসেবে আমাদের উচিত, খ্রিস্টীয় বিশ্বাসী হিসাবে আমাদের উচিত যে আমরা সংকটের দিনে আমরা ঈশ্বরের কাছে আসি, কারণ ঈশ্বর একমাত্র উদ্ধারকর্তা, যিনি আমাদিগকে সমস্ত রকম বিপদ থেকে তিনি আমাদিগকে উদ্ধার করতে পারেন। তাই দাউদ তার গীত সঙ্গীতে 121:1 বলেন, আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। অর্থাৎ সংকটের সময়, বিপদের সময় আমাদের মনে হয় না আমাদেরকে হেল্প করবে, কে আমাদের সাথে থাকবে, এরকম মনে হয় না। কিন্তু আমাদের এই জাগতিকভাবে আমরা কারোর সেরকম সাহায্য বা হেল্প আমরা পাবো না, কিন্তু আমাদের একমাত্র ঈশ্বর, যিনি আমাদের সাথে সর্বদা থাকবেন বলে প্রতিজ্ঞা করেছেন, সেই ঈশ্বরের সাথে আমরা যেন থাকি বা সেই ঈশ্বরের দিকে যেন আমরা দৃষ্টি রাখি। দাউদ যেভাবে দৃষ্টি রেখেছেন, গীতসংগীতা তার 46:1 দাউদ বলেন, সদাপ্রভু আমার শরণস্থান ও বল, সংকটে তিনি অতি সুপ্রাপ্য সহায়। অর্থাৎ দাউদ বলেন যে সংকটের দিনে ঈশ্বর সদাপ্রভু আমার সুপ্রাপ্য সহায়। মানে সুপ্রাপ্য সহায় হচ্ছে যখন আমরা বিপদে থাকি, মানে যে কোনো সময় আমরা ওনাকে ডাকি তখন তিনি চলে আসেন, মানে এত সহজেই পাওয়া যায়। কারণ আমাদের ঈশ্বরকে পাওয়ার জন্য আমাদেরকে কিছু করতে হয় না, আমাদের ঈশ্বর সর্বদা তিনি আমাদের সাথে থাকেন। আমরা তার সাথে থাকি কিনা জানি না, কিন্তু তিনি সর্বদা আমাদের সাথে থাকে। এই বাক্য থেকে আমরা যে শিক্ষা পাই যে সংকটের দিনে আমরা ঈশ্বরের কাছে আমাদের সাহায্য আমরা চাইতে পারি এবং ঈশ্বরের কাছ থেকে আমাদের সাহায্য আসে। তাই এই সময় আমাদের ঈশ্বরের খুব কাছাকাছি যাওয়া উচিত। নতুন নিয়মে যখন দেখি কেউ সংকটে পড়তো, তখন তারা কি করতো, প্রভু যিশুর কাছে আসতো। এবং কারণ আমরা যখন জাইরের কন্যার কথা দেখি, যে জাইরের কন্যা মৃত্যু হয়ে গেছে, না, জাইরের কন্যা মৃত হয়ে গেছে, কিন্তু তিনি এসেছেন প্রভুর কাছে। জাইর হচ্ছেন একজন রাজকর্মচারী, অর্থাৎ রাজার পেয়াদা, যার আন্ডারে অনেক লোক কাজ করে। সেই জাইরের কন্যা যখন অসুস্থ হয়েছিলেন, তখন তিনি যিশুর কাছে এসেছেন যে যিশু যেন তার কন্যাকে সুস্থতা দেন বা তিনি রক্ষা করেন। কারণ জাইর, তার কোনো অভাব ছিল না, যে ডাক্তার দেখানো, কবিরাজ দেখানো, বৈদ্য দেখানো, তার কোনো অভাব ছিল না। কিন্তু তিনি কি করেছেন, তিনি জানতেন যে আমার এই সংকটের সময়, আমার এই সমূহ বিপদের সময় আমাকে একমাত্র উদ্ধার করতে পারেন যে প্রভু যিশু। তাই তিনি যিশুর কাছে এসেছিলেন এবং যিশুর পায়ে পড়েছিলেন। একজন রাজকর্মচারী তিনি, কিন্তু যিশু একজন সাধারণ মানুষ হিসেবে যিশুকে তারা জানেন, কিন্তু যিশুর পায়ে তিনি পড়ে গেছিলেন, নিজে একজন রাজকর্মচারী হওয়া সত্ত্বেও। কারণ সে জানতো যিশুই তার সমস্যার সমাধান করতে পারবেন। আমরা দেখি তার কন্যার সমাধানও হয়েছিল, মানে তার যে প্রার্থনা ছিল সেটার সমাধানও হয়েছিল, তার কন্যা জীবিত হয়েছিল, কারণ তার কন্যা 12 বছরের কন্যাকে তিনি জীবিত করেছিলেন। আমরা আরেকটা ঘটনা দেখি যে সংকট, অর্থাৎ 12 বছরের প্রদর রোগগ্রস্ত যে মহিলা, আমরা যে স্ত্রীলোকের কথা জানি, যে যিশুর জন্য অপেক্ষা করেছিল, যে তার সমস্ত মন প্রাণ দিয়ে সে চাইতো যে আমি যিশুর কাপড়ের যদি একটা কোণা যদি আমি স্পর্শ করতে পারি,
তাহলে আমি সুস্থতা হব। তাই সে সেই চেষ্টা করেছিল, কিন্তু তিনি 12 বছর ধরে তার প্রদর রোগ অর্থাৎ তার রক্তস্রাবের যে অসুস্থতা ছিল সেই থেকে তিনি 12 বছর ভুগেছেন। 12 বছরে তিনি শুধু চুপচাপ করে বসেন নাই, কিন্তু তিনি অনেক হয়তো ডাক্তার দেখিয়েছেন, অনেক কবিরাজ দেখিয়েছেন, অনেক কিছু করেছেন। তার যতটা সামর্থ্য ছিল তিনি সব কিছুই করেছেন, কিন্তু তিনি শেষমেশ তার একটাই উদ্দেশ্য ছিল যে তিনি যিশুর কাছে তার এই সমস্যা, এই সংকট থেকে তিনি সেখান থেকেই উদ্ধার পাবেন। অর্থাৎ আমরাও এইভাবে আমাদের যখন সংকট আসে, আমাদের যখন সমস্যা আছে, আমরা যেন ঈশ্বরের কাছে আমরা যেন চলে আসি। আমরা দ্বিতীয়ত দেখি যে সংকট আমাদের কোথা থেকে আমাদের সংকট আসে। আমরা যদি ভাবি যে আমাদের সংকট কোথা থেকে আসে, কে করে আমাদের সংকট আমাদের জীবনে, আমরা ঈশ্বরই আমাদের জীবনে সংকটকে নিয়ে আসেন। কারণ ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন। ঈশ্বর যাদের ভালোবাসেন তাদের তিনি শাসন করেন এবং তাদেরকে তিনি সংকটের মধ্য দিয়ে নিয়ে আসেন। কারণ তিনি জানেন যে আমরা মানুষ হিসেবে অনেক সময় তার সাথেই থাকি না, তার বাক্যকে মেনে চলি না, তার প্রার্থনা করি না, তার সাথে আমরা বাইবেল পাঠ করি না, মানে কিছুই করি না। যখন আমরা এই সমস্ত থেকে দূরে চলে যাই তখন শয়তান খুব খুশি হয় এবং সেই সময় শয়তান যিশুর সাথে মানে ঈশ্বরের সাথে বাদানুবাদ করতে থাকে, দেখো তোমার সন্তান কেমন করছে, এটাই মানে ও দেখাতে চায়। সেই সময় সে আমাদের পরীক্ষা নেওয়ার জন্য ঈশ্বরের কাছ থেকে সে মানে প্রমাণ নেয়, মানে পরীক্ষা নেওয়ার জন্য সে পারমিশন নেয়, ঈশ্বরের কাছ থেকে সে পারমিশন নেয় এবং শয়তান সেইভাবে আমাদের জীবনে সংকট বা পরীক্ষা নিয়ে আসে। আমরা যখন ইব্রিয় তার 6 অধ্যায় 2 পদ পাঠ করি, সেখানে আমরা দেখতে পাবো ইব্রিয় তার 6 অধ্যায় 2 পদে যে আমাদের কিভাবে আমাদেরকে সংকটের মধ্য দিয়ে যেতে হয়। আমি ইব্রিয় তার 6 অধ্যায় 2 পদ পাঠ করব। এখানে ঈশ্বরের বাক্য বলে যে ঈশ্বরের উপর বিশ্বাস, নানা বাপ্তিস্ম ও হস্তার্পণের শিক্ষা ও মৃতগণের পুনরুত্থান, অনন্তকাল বিচার, ঈশ্বরের অনুমতি হইলে তাহা করিব। অর্থাৎ আমাদের যাই হোক না কেন, আমাদের বিচার বিবেচনা যাই হোক না কেন, আমাদের কী হচ্ছে যে ঈশ্বরের অনুমতি ছাড়া কিন্তু আমাদের কিছু হয় না, আমাদের জীবনে কিছু হয় না। আমরা জোনা ভাববাদীর পুস্তকে আমরা যখন দেখি যে জোনাকে ঈশ্বর কি বললেন যে তুমি নিনবিতে যাও, সেখানে লোকদেরকে তুমি বলো মন পরিবর্তন করতে, না হলে আমি নিনবিকে ধ্বংস করব। এত 40 দিনের মধ্যে আমি নিনবিকে ধ্বংস করব, তুমি যাও, তার আগে তুমি তাদেরকে বলো। কিন্তু জোনা কী করলেন, ঈশ্বরের কথা না শুনে তিনি নিনবিতে না গিয়ে তিনি তরশিশে চলে গেলেন। এবং কি হলো, মাঝে কি হলো যে ঈশ্বর দেখলেন বাহ এ তো আমার কথাই শুনলো না। তখন ঈশ্বর কী করলেন যে তার পরিকল্পনা মাফিক কাজ করা শুরু করলেন। তিনি সমুদ্রে ঝড় তুললেন, সেই জাহাজ ডুবুডুবু হলো এবং সেখানে যারা ছিল তারা মানে বলতে লাগলো যে এর মধ্যে কে আছে যে ঈশ্বরকে অবমাননা করেছে তাদের কথা মতো, এবং সেই মতো জোনাকে তারা দোষী সাব্যস্ত হলো। জোনাকে কী করলো, জোনা তাদেরকে কী বললো যে আমি সেই ব্যক্তি, এবং কী করলো তাদেরকে জোনাকে যে তারা সমুদ্রে ফেলে দিল। এবং সমুদ্রে ফেলে দেওয়ার পরে ঈশ্বর তো জানেন যে জোনার দ্বারাই তিনি কাজ করাবেন, তাই দেখি সমুদ্রে যখন ফেলে দিলেন তখন কি হলো যে ঈশ্বর তাকে একটা বড় মাছের পেটে তাকে নিয়ে নিলেন এবং 3 দিন 3 রাত্রি মাছের পেটের মধ্যে থাকলেন। এবং মাছের পেটে থেকে তার যে অবস্থা, জোনার যে অবস্থা, সেটা তিনি কিন্তু বুঝতে পারছেন যে একটা মাছের পেটে কী করে বাস করতে হয়। এবং তখন তিনি মন পরিবর্তন করেছেন যে না, আমি এবারে মানে নিনবিতে যাব। যখন তিনি মন পরিবর্তন করলেন তখন ঈশ্বর তাকে কী করলেন, 3 দিন পর তাকে ডাঙায় তুলে তাকে আবার পুনরায় সেই নিনবিতে যাওয়ার জন্য আদেশ দিলেন। অর্থাৎ জোনার যে এই সংকট জীবনে কেন এসেছিল, তার তো আসার কথা ছিল না, কিন্তু এটাও তিনি ঈশ্বর পরিকল্পনা আমাদের জীবনে নিয়ে আসেন। আমরা তারপরে কারণ দিয়ে দেখি যে ঈশ্বরের নিয়ম কানুন মানে আমরা শিক্ষা করতে পারি, মানে আমরা যখন সংকটে পড়ি যে ঈশ্বরের কিছু বিধিকলাপ যেগুলো আমাদের শেখার প্রয়োজন থাকে সেগুলো আমরা শিখি না অনেক সময়, কিন্তু আমরা যখন সংকটে পড়ি তখন কিন্তু সেই সমস্ত কিছু আমরা মানে শিখতে পারি এবং আমরা সিদ্ধ
মানে আমরা আরও পোক্ত হই না, আরও সিদ্ধ হই যখন আমরা সংকটে পড়ি। কারণ সংকট বা বিপদ আমাদের যখন জীবনে আসে তখন আমাদেরকে আর এক ধাপ শিক্ষাতে আমাদেরকে উন্নতি করে। কারণ আমাদের জীবনের শিক্ষার অনেক অভাব, আমরা ঈশ্বরের থেকে যে শিক্ষা লাভ করি সেটা হচ্ছে আমরা এইভাবে আমাদেরকে শিক্ষা আমাদের জীবনে হয়। এবং আমরা দেখি যে সংকটের সময় আমাদের আত্মিক জীবনের উন্নতি হয়। মানে আমাদের সংকটে যখন আমরা পড়ি তারপরে আমাদের কিন্তু উন্নতি হয়। আমরা যখন ইয়োবকে দেখি বা যোসেফকে দেখি, আমরা যখন ইয়োবকে দেখি যে ইয়োবের জীবনে কত বড় সংকট গেছিলো, তার সমস্ত কিছু হারিয়ে গেছিলো, তার পশুধন, তার সন্তান, তার সমস্ত জিনিস, মানে সব কিছু তিনি হারিয়ে, এমনকি তার শরীরটাকেও তিনি হারাতে বসেছিলেন। কিন্তু ইয়োব কিন্তু সেই সংকটের সময়ও তিনি কিন্তু ঈশ্বরকে ছাড়েনি, সেই সংকটেও তিনি ঈশ্বরকে ধরেছে। আমরা শেষে দেখি যে ইয়োব, মানে ইয়োবের স্ত্রী পর্যন্ত তার বিরুদ্ধাচরণ করেছে যে তুমি মরে যাও, মরে গিয়ে ঈশ্বরকে জলাঞ্জলি দাও, তারপরে তুমি মরে যাও। কিন্তু ঈশ্বর কিন্তু ঈশ্বরকে ইয়োব কিন্তু ঈশ্বরকে ছাড়েননি, তিনি কিন্তু ঈশ্বরকে ধরে রেখেছিলেন। এবং পরবর্তীতে আমরা দেখি যে এখান থেকে সে যে তার উন্নতি, আমরা দেখি কি সে যা হারিয়েছিল তার ডবল দ্বিগুণ রূপে সে পেল। আমরা যদি যোসেফের লাইফকে দেখি, যোসেফকে তার ভাইরা কুয়োর মধ্যে ফেলে দিল, সেখান থেকে যে তাকে তুলে নিয়ে গিয়ে তারা বিক্রি করে দিল, এবং বিক্রি করার পরে সে রাজার মানে সেনাপতি পটিফারের গৃহে থাকলো, সেখানে গিয়ে তাকে নিন্দা বদনাম শুনতে হলো। কিন্তু ঈশ্বরের একটা তার জন্য, মানে এত সংকটের মধ্য দিয়েও ঈশ্বর তার জীবনে একটা বড় পরিকল্পনা রেখেছিলেন, তাকে প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেখেছিলেন ঈশ্বর। তাই ঈশ্বর যখন আমাদেরকে, মানে আমাদের জীবনে সংকট আনেন, তার পেছনে একটা কারণ থাকে, এবং সেই কারণ হচ্ছে আমাদের উন্নতি। এবং তারপরে আমরা দেখি যে আমরা অন্যের আশিসের কারণ হতে পারি। সংকট যখন আসে, আমার যখন সংকট আসে, আমি যখন যেভাবে প্রার্থনা করি, যেভাবে আমি ঈশ্বরের সাথে থাকি, এবং আমি যেই সংকট থেকে আমরা মুক্তি পাই, যে সংকট থেকে আমরা মানে উদ্ধার পাই, সেই সংকটে যদি অন্য কেউ থাকে তখন কিন্তু আমরা আমাদের সেই জ্ঞান বুদ্ধি যখন বেড়ে যায়, যখন আমরা ঈশ্বরের কাছাকাছি চলে আসি, তখনও কিন্তু আমরা অন্যকে আমরা সাহায্য করতে পারি, অন্যকে আমরা হেল্প করতে পারি। কারণ আমি এইভাবে সুস্থতা পেয়েছি, আমি এইভাবে, আমরা এটা আমাদের একটা কি হয়, এটা আমাদের একটা সাক্ষ্য তৈরি হয় জীবনে। যদি আমাদের জীবনে সংকট আছে এবং সেই সময় যদি আমরা ঈশ্বরের সাথে থাকি, তাহলে আমাদের জীবনে একটা সাক্ষ্য তৈরি হয়। আর ঈশ্বরের রাজ্যে আমাদের সাক্ষ্য খুবই গুরুত্বপূর্ণ, এবং সেই সাক্ষ্যের ভিত্তিতে কিন্তু অনেকে ঈশ্বরকে জানতে পারে, ঈশ্বরের কাছে ফিরে আসতে পারে, ঈশ্বরের কাছে তারা মন পরিবর্তন করে। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা যখন আমাদের জীবনে সংকট আসে, আমরা যেন ভীত না হই, আমরা যেন ভেঙে না পড়ি, আমরা যেন দোষারোপ কাউকে না করি, কিন্তু আমরা এক মনে আমাদের ঈশ্বর সদাপ্রভু, যিনি আমাদিগকে দেখেন, যিনি আমাদিগকে সৃষ্টি করেছেন, যিনি আমাদিগকে নিজের হাতে তৈরি করেছেন, সেই ঈশ্বরকে আমরা যেন আহ্বান করি এবং সেই ঈশ্বরের সান্নিধ্যে যাই। কারণ যখন আমরা সংকটে থাকি, তখন আমরা যে প্রার্থনা করি, যে ঈশ্বরের সাথে কথোপকথন করি, তা কিন্তু সম্পূর্ণভাবে আমাদের মন থেকে আসে। কারণ আমরা তখন যত বিচলিত হয়ে চেষ্টা করলেও আমরা হতে পারি না, কারণ আমাদের তখন সমূহ বিপদ সামনে। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা আজকে এই সংকট সম্বন্ধে যে শিক্ষা লাভ করলাম, আমরা যেন প্রত্যেকে আমাদের জীবনে যখন সংকট আসবে, যখন আমাদের খারাপ সময় আসবে, আমরা যেন ঈশ্বর থেকে কখনোই দূরে না সরে যাই, আমরা যেন আরও ঈশ্বরের কাছে চলে যাই, আরও যাই কাছে। কারণ ঈশ্বর যা করেন তা পরিকল্পনা মাফিক করেন, এবং সেই পরিকল্পনার ফল কিন্তু ভালো হয়। কারণ তিনি জিরমিয়া তার 29 অধ্যায় 11 পদে বলেছেন যে আমি তোমাদের জন্য যে সকল সংকল্প করি তা মঙ্গলের সংকল্প, তা অমঙ্গলের সংকল্প নয়। সেখানে আমাদেরকে নতুন আশা সিদ্ধি দানের সংকল্প তিনি করে থাকেন। তাই প্রিয় ভাই বোনেরা, আসুন আজকে আমরা প্রার্থনা করি এবং আমাদের মহান প্রেমময় পিতাকে আমরা ধন্যবাদ দিই, কারণ এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে তিনি আমাদিগকে আজকে আসতে সাহায্য করলেন। তাই ধন্যবাদ করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহান আমি ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর দিনে প্রভু তুমি আমাদের সাহায্য করেছো, আশীর্বাদ করেছো প্রভু, এবং প্রভু তোমার এই সুন্দর বাক্যের মধ্য
দিয়ে, তোমার এই সুন্দর আলোচনার মধ্য দিয়ে প্রভু তুমি আমাদিগকে আসতে সাহায্য করলে প্রভু, তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। প্রভু তোমায় ধন্যবাদ করি প্রভু, আজকের এই দিন তোমার হস্তে সমর্পণ করি। তুমি আমাদেরকে গত রাত্রিতে সুরক্ষা করেছো, আশীর্বাদ করেছো এবং তোমার অনুগ্রহ দ্বারা আজকের দিন তুমি দেখতে দিয়েছো, তাই তোমায় ধন্যবাদ করি। সারাটা দিনের ভার তোমার হাতে রাখি প্রভু। আমার প্রিয় খ্রিস্টে ভাই বোন প্রত্যেককে তোমার চরণে রাখি প্রভু। প্রত্যেকের জীবনে তুমি আশীর্বাদ নিয়ে আসো, যাদের জীবনে যেই রকম সংকট আছে, যেরকম খারাপ অবস্থা আছে প্রভু, সমস্ত কিছু তুমি তুলে নাও প্রভু এবং প্রত্যেকে আশীর্বাদ করো, যাতে প্রভু আমরা আনন্দে তোমার কাছে আসতে পারি, তোমার গৃহে যেতে পারি, তোমার সাথে আমাদের জীবন আলোচনা করতে পারি। তাই ধন্যবাদ করি, সমস্ত মহিমা প্রশংসা তোমাকে দিয়ে। আমার সমস্ত ভুল ত্রুটি অপরাধ তুমি ক্ষমা করো, সঙ্গে থাকো, আশীর্বাদ করো। এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনটি সবার শুভ হোক। জয় যীশু।